বিধানসভা আজকে দক্ষিণ 24 পরগনার মধ্যে সবচেয়ে কম ভোট কেটেছে ভাঙড় নম্বর পর মাত্র 800 ভোট এখন পর্যন্ত কেটেছে, বেশি কাটে। সেখানে আমার ক্যানিং পূর্বে 17,000 ভোট ইতিমধ্যে কেটে গেছে। 35,000 মধ্যে সম্ভবত 22,000 মতো কাটবে। কিন্তু ভাঙড়ে কথা দিয়েছিলাম যে আপনারা আমাদের ফোন করুন, আমরা দেখব। 80% আমরা 90% আমরা কাজ করে দিয়েছি। এটা প্রথম জয় আমাদের, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং দ্বিতীয়ত বলি, যাদের ডিলিট হয়েছে তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আপনার বুথে বিএলওর কাছে চলে যান, বুথে বিএলওর কাছে প্রথম চলে যান। সেই বিএলওর কাছ থেকে গিয়ে আপনার যে কাগজপত্র আছে সেটা অনলাইনে আপলোড করে দিন। আমি আমাদের প্রশাসনের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বললাম, অলরেডি বিএলওদের বলে দিয়েছি এই কাগজগুলো আপনারা আপলোড করে দিন। এটা ট্রাইব্যুনালে একটা হিয়ারিং হবে। সেই হিয়ারিং এ আপনার তথ্য যদি ঠিক থাকে, যেটা এই জজ সাহেবরা কেটে দিয়েছেন, ওই জজ সাহেবের টিম যেটা ডিভিশন বেঞ্চ যেটা হবে, সেই বেঞ্চে আপনাদের কিন্তু ভোটাধিকার থাকবে। হয়তো এবারে আপনি ভোট দিতে পারবেন না, এটা তো বিজেপির স্বপ্ন সফল হয়ে গেছে। বিজেপি চেয়েছিল আমাদের সংখ্যালঘুদের ভোট কেটে ভোট করবে, সংখ্যালঘুদের ভোট কেটে ভোট করবে। বিজেপি যেখানে তৃণমূল কংগ্রেস আছে তাদের ভোট কেটে বিজেপিকে জেতানোর চেষ্টা করবে। অলরেডি ইলেকশন কমিশন বিজেপি দালালি করে সেই কাজটা অনেকটা করে দিয়েছে। ফলে আমার অনুরোধ, চিন্তা করবেন না, যাদের ডিলিট হয়েছে তাদের জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যদি লড়াই করতে হয় আমরাই করব, এটা পরিষ্কারভাবে বলবো। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে গিয়েছেন, আমাদের দিদি সুপ্রিম কোর্টে অলরেডি গতকালকে তার হিয়ারিং হয়েছে। প্রধান বিচারপতি বলেছেন এই ভোটটা ভোটাধিকার না থাকা মানে ভারতবর্ষের নাগরিক নয়, এমন কিছু বিষয় নয়, এটা অলরেডি বলে দিয়েছে। তাই আমি মনে করি বিজেপির এই স্বপ্নকে ভেঙে চুরমার করতে হবে, আমাদের আইএসএফ এর স্বপ্নকে ভেঙে চুরমার করতে হবে। এই দালাল আবার ওই উকিলগুলো বসিয়ে দিচ্ছে প্রত্যেকটা একটা অঞ্চলে, তোমরা কাগজ দাও, 6 মাস ধরে কাগজ গুড়িয়ে নিয়ে গেছে, কোনো কাজ করতে পারেনি। আবার এই ভাঙড়ের মানুষের বোকা বানানোর জন্য আবার কিন্তু ওই একজন করে উকিল আছে, সেই উকিলগুলো ধরে এনে একটা জায়গায় বসাবে, এই নোংরা খেলা খেলছে। আমাদের দলের পক্ষ থেকে আমরাও আমাদের লিগ্যাল সেল ইতিমধ্যে কাজ করছি। ওরা কিছুই করতে পারবে না, নাম কাস্তে কাগজগুলো গুটিয়ে নিয়ে চলে যাবে। ভাঙড়ে গরিব মানুষের যদি পাশে কেউ থাকে সেটা হলো তৃণমূল কংগ্রেস। সেটা নিশ্চিত আমি আপনাদের এক নম্বর